দাতা গঞ্জবখশ লাহোরী আলী হাসবরি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে একজন ইংল্যান্ড থেকে একজন ব্রিটিশ নাগরিক, সে দাতার দরবারে এসে কলমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হবার পরে তার দিলের মধ্যে, সে যখন মুসলমান হলো, এরা কিন্তু দলিলে বিশ্বাসী। কারা? এই যারা ইউরোপে বসবাস করে, এরা ইংরেজরা কিসে বিশ্বাসী? দলিলে বিশ্বাসী, প্রুফ তাদের লাগবেই। তো সে কোরআন যখন চর্চা করছে, তার মাথার মধ্যে একটা প্রশ্ন আসলো যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আসিফ বিন বরখিয়া, গভীর মনোযোগ, আসিফ বিন বরখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ছিলেন ওলি। কি ছিলেন? ওলি ছিলেন। কোন নবীর জামানায়? সুলাইমান নবীর জামানায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আসিফ বিন বরখিয়া বিলকিসের সিংহাসনকে চোখের পলক ফেলবার আগে এক মুহূর্তের মধ্যে সুলাইমান নবীর সামনে হাজির করে দিয়েছিলেন। আপনারা জানেন এই ব্রিটিশ নাগরিকের প্রশ্ন হচ্ছে, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে, এভাবে কি মুহূর্তের মধ্যে কি নিয়ে আসা যায়? তার মনে প্রশ্ন, জল্পনা কল্পনা। একদিন সে তার বন্ধুদের সাথে এই লাহোরের জমিনে বাবা দাতা গঞ্জবখশ লাহোরী দরবারের সামনে দিয়ে ঘোড়ার গাড়িতে করে অথবা গরুর গাড়িতে করে সে কি হচ্ছে, যাচ্ছে। এত সুন্দর রাস্তাঘাট তো তখন ছিল না। আর তো যাবার সময় সে দেখলো দাতা গঞ্জবখশ লাহোরীর দরবার থেকে সুগন্ধ আসতেছে। কি আসতেছে? সুগন্ধ। তখন তার দোস্তদেরকে বলো, দোস্ত একটু থাম, একটু ভিতরে যাবো। বলে কি নিবা, কি খাবে? বলে ঠান্ডা খাইবা নাকি গরম খাবে? বলে সবাই তো দেখি গরম খাইতেছে। সবাই কি খায়? গরম। তো আমিও গরম। এটা যখন বললেন, এখন ইনার জন্য খাবার আনতে গেলে লঙ্গরে যাওয়া লাগবে না? এখন ওই বুজুর্গ লঙ্গরে না গিয়ে ইনি হাতকে এইভাবে করলেন। কিভাবে? আমার দিকে দেখেন। হাতকে হাওয়ার মধ্যে এইভাবে করলেন। করার সাথে সাথে তার হাতের মধ্যে একটা বাটি চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি চলে আসলো? এই বাটি দেখার সাথে সাথে ফারুক আহমদ লিনন ইংলিশটানে বেহুশ হয়ে পড়লেন। কি হয়ে গেলেন? বেহুশ হয়ে গেলেন। আপনি আমি সারাদিন হাত দিয়ে রাখলে কি বাটি আসবে? আসবে না। তো হাতের মধ্যে কি আছে? পার্থক্য। এবার ফারুক আহমদ লিনন যখন তার হুঁশ আসলো, তার বন্ধুরা জিজ্ঞেস করে, কিরে লিনন, ফারুক আহমদ তোর কি হয়েছে? বলে আমাকে কথাগুলো জিজ্ঞেস করবি পরে, আগে বল ওই দরবেশ বাবা কোথায়? দরবেশ বাবা? বলে আমরা তো কোনো দরবেশ দেখি নাই। বলে না, ওই দরবেশকে আমার দরকার। বলে অনেকদিন ধরে আমার মনে একটা প্রশ্ন। কি প্রশ্ন? বলে আমার মনে জল্পনা কল্পনা চলছে, সুলাইমান নবীর জামানায় আসিফ বিন বরখিয়া 70-80 গজ দৈর্ঘ্য এবং প্রস্থ লম্বা এত বড় সিংহাসনকে সুলাইমান নবীর দরবারের মধ্যে এক মুহূর্তের মধ্যে হাজির করলেন কিভাবে? এই প্রশ্ন আমার অন্তরে জল্পনা কল্পনা চলছিল অনেকদিন ধরে, অনেক বছর ধরে। কিন্তু আজকে আমি তার উত্তর পেয়ে গেলাম। তার উত্তর চুপ থাকলে হবে না, সকলের তাওয়াজ্জু চাচ্ছি। তার জবাব আমি পেয়ে গেলাম। বলে কিভাবে? এই বাবা যে আমাকে যে বাটি দেখিয়েছে, খোদা কি কসম, এই বাটি এই দরবারে পাকের নয়। এই বাটি হচ্ছে লন্ডনের জমিনে আমার কিচেন রুমের মধ্যে যেই বাটিতে করে আমি চা পান করি, এই বাটি হচ্ছে সেই বাটি, এই বাটি হচ্ছে সেই বাটি। আল্লাহর বলিরা পারে কি পারে না? ক্ষমতা কার? ফারুক আহমদ লিনন। সে আশ্চর্য। বলে সুলাইমান নবীর জামানায় এক মুহূর্তের মধ্যে বিলকিসের সিংহাসন নিয়ে এসেছিলেন কে? আসিফ বিন বরখিয়া। কিন্তু উম্মতে মুস্তাফার একজন একজন বরহক আল্লাহর বলি, আওলাদে রাসূল নজিবুত তারফাইন, একজন বুজুর্গ হযরত দাদা গঞ্জবখশ লাহোরী যদি তার এত বড় ক্ষমতা হয়, তাহলে মদিনাওয়ালার কি ক্ষমতা? এই মুহূর্তের মধ্যে কোথায় লন্ডন আর কোথায় হিন্দু পাকিস্তানের জমিন, এক মুহূর্তের মধ্যে তার কিচেন রুম থেকে কি নিয়ে আসলেন? বাটি নিয়ে আসলেন। তিনি বললেন, যেহেতু এত হাজার হাজার বছর পরে যদি নবীর একজন আওলাদ যদি এটা পারে, তাহলে ওইটাও সহজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা কি শুনছিলেন আগে? নওয়ানা পুরানা
দরকার আছে না নাই? আরো কয়েকটা কথা আছে। মান কানা লিল্লাহি ওয়া কানা আল্লাহু লাহু, মান লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আপনার সবকিছু আল্লাহর হয়ে যাবে। আপনি হস্তি কো ফানা করকে তো দেখ, জামে বকা সে সরফরাজ না করু তো कहना, बिल आखिर तू एक बार मेरा होकर तो देख, सारी कायनात तो तेरा ना बना दूं तो कहना। তুমি একবার আসো, একবার আমার পথে আসো, আমার সবকিছু তোমার কর্তৃত্বের মধ্যে দিয়ে দিবে। কেন না? আল্লাহর ওলিদের হাত কার হাত? কার হাত? আল্লাহর হাত। এমনিতে সমস্ত ক্ষমতার মালিক কে? আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, আমাদের সকলের মালিক খোদা লা ইলাহা। আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয়, কেড়ে নেওয়ার ক্ষমতা কারো আছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ক্ষমতা দিয়েছেন কে? আপনি আমি ঝগড়া করে লাভ কি? লাভ আছে? সম্পদ দেওয়ার মালিক কে? কারো কাছে কয়েক হাজার কোটি টাকার সম্পদ আছে, লোভ করার দরকার আছে? করার দরকার আছে? প্রতিহিংসা করার দরকার আছে? নাই। আল্লাহ সুলতান বায়েজিদ বুস্তামি, ইনাকে জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর আপনি তো কিছু করেন না, আপনার খাবার দাবার আসে কোথা থেকে? খাবার দাবার আপনি ব্যবসা বাণিজ্য করেন না। বলে আল্লাহ যদি একটি কুকুরকে, কাকে? একটি কুকুরকে দৈনিক কয়েক বেলা খাবার দিতে পারে, কয়েক বেলা। কুকুর কি কাজ করে? কোন কোম্পানিতে করে? ক্যারিয়াসে নাকি বিএসআরএম নাকি ওয়েল গ্রুপ? কাজ করে? করে না। এটা কি সরকারি কর্মকর্তা? না। কিন্তু রিজিক পায় কি পায় না? রিজিকের মালিক কে? প্রত্যেকটা সৃষ্টির জন্য নির্দিষ্ট একটা কোটা, রিজিকের কোটা আছে। তো কুকুরের জন্য আছে। তো দেখেন সুলতানুল আরিফিন সুলতান বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন আল্লাহ যদি কুকুরকে, একটি নিকৃষ্ট প্রাণী, কুকুরকে যদি কি দেয়? রিজিক দেয়, খাওয়াইতে পারে, তো আমি বায়েজিদকে কি আল্লাহ উপাস রাখবে? এই কুকুরকে যেমন আল্লাহ রিজিক দিতে পারে, আমাকেও রিজিক দিতে। কিছু মানুষ আছে কাজ করে খায়, আবার কিছু মানুষ আছে কাজ করে না, তাদের জন্য কিন্তু কুদরতিভাবে রিজিক চলে আসে। ওইটা হচ্ছে হাস। ওটা কি? খাস। ওইটা অসাধারণ মানুষ যারা, তাদের জন্য আল্লাহ কি করে রাখে? রিজিকের ব্যবস্থা করে রাখে। আমরা যদি সে অসাধারণ মানুষ হইতে পারতাম, তাহলে আমাদের জন্য কি আসতো? রিজিক। তবে হ্যাঁ, হয়তো বা অসাধারণ হইতে পারবো না, কিন্তু অসাধারণদের তো আশেক হইতে পারবে, ঠিক কি না? এই মুহূর্তে তো আর আমাদেরকে ডাইরেক্ট গৌসে পাক হওয়ার কোনো সুযোগ, গৌসুল আজম হওয়ার সুযোগ। লিখতে পারবেন সারাদিন আমি গৌসুল আজম, লিখতে পারবেন আমি গৌসে জামান, লিখতে পারবেন, লিখতে পারবেন আমি মুজাদ্দেদে জামান, কিন্তু সত্যিকারে হওয়া সুযোগ নাই। গৌসুল আলামিন, গৌসুল রাহমাতুল লিল আলামিন, এদিকে হচ্ছে গৌসুল আলামিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই গৌসিয়তের তাজ ইমাম মেহেদী আসা পর্যন্ত শাহিন শাহে গৌসে বাগদাদের মাথায় থাকবে, গৌসে বাগদাদের মাথায় থাকবে। আল্লাহ পাক বলি আল্লাহর দামান ধরে আমাদেরকে চলবার তৌফিক দান করুন। প্যারে হাজরিন, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, এ মেরে মাহবুব ফরমা দিজিয়ে, কেউ যদি আমার হতে চায়, আমার পথে আসতে চায়, আমার রাস্তায় আসতে চায়, আমার পরিচয় লাভ করতে চায়, সে যেন আপনার গোলাম হয়ে যায়। কার গোলাম? আল্লাহকে পেতে চাইলে আল্লাহর গোলাম নয়, নবী মুস্তাফার গোলাম হতে হবে। বলছেন কে? কোথায়? আল কোরআনে। কোথায়? আল কোরআনে। কোথায়? আল কোরআনের চেয়ে বড় দলিল আর কিছু আছে? পৃথিবীর জমিনের সমস্ত সংবিধান পরিবর্তন হবে, কিন্তু আল কোরআন একটা নোকটা পরিবর্তন করবার ক্ষমতা কারো নাই। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। প্যারা হাজরিন, এই আল কোরআনের এই আয়াতে কারিমার খুবই সাধারণ একটি তাফসীর করে দিয়েছিলেন আমাদের সুফি কবি কাজী নজরুল ইসলাম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি
লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে আল্লাহকে যে পাইতে চায়। সুবহানাল্লাহ। বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আয় মেরে মাহবুবা ফরমা দিজিয়ে কেউ যদি আমার হতে চায়, আমার রাস্তায় আসতে চায়, আমার পথে মতে চলতে চায়, আমার পরিচয় লাভ করতে চায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলে দিন সে যেন প্রথমে আপনার গোলাম হয়ে যায়। নবীর গোলাম হওয়া ছাড়া, নবীর আশিক হওয়া ছাড়া আর কোনো সুযোগ। একটা কথা, প্যার বলেন না, প্যার খুশি হয়ে কি ফুয়া অত জোরে প্যার হয়। প্যার, মোহাব্বত, ইশক শব্দ কয়টা? শব্দ কয়টি? তিনটা কি এক? কেন? তাহলে তো আপনারা বুঝেন মনে হয় সব এক না। তাইলে তাফসীর আপনাদের কাছে আছে, আছে না? কিভাবে বললেন যে তিনটা এক না? প্যার, মোহাব্বত, ইশক। প্যার, মোহাব্বত, ইশক তিনটি না? তিনটার অর্থ কি এক? আবার বলছি এক। কনফিউশন আই হোস প্যার কি? এখন আমি আসলাম না আজকে আপনাদের কাছে, আমি যদি এখন আর কিছুক্ষণ পরে চলে যাই, হয়তো বা আজকে যখন আসতো তখন আমাকে মনে রাখবেন, আমি চলে যাওয়ার পরে আমাকে ভুলে যাবেন, ভুলে যাবেন, ভুলি যাইবেন, ভুলি যাইবেন। এই একটু দেখার সাথে সাথে মনের মধ্যে একটু মোহাব্বত জেগে ওঠা, আবার চোখের আড়াল হয়ে গেলে মোহাব্বত শেষ হয়ে যাওয়া, প্যার শেষ হয়ে যাওয়া, ওটার নাম হচ্ছে প্যার। এটার নাম কি? রাস্তা দিয়ে কোন একটা কিছু যাচ্ছে আর কি, যে কোনো কিছু, হঠাৎ করে চোখ পড়লো, হঠাৎ করে আপনার চোখ আটকে গেল এখানে, যখন গাড়ি আরো সামনের দিকে যাইতে যাইতে চলে গেল 10-12টা পিছে, তখন আর কি নাই খেয়াল, এটা হচ্ছে প্যার। এটা কি? প্যার। আর একটা হচ্ছে মোহাব্বত। আরেকটি কি? মোহাব্বত। মোহাব্বত হচ্ছে যাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দাদা দাদি, নানা নানি, মা বাবা মারা গিয়েছেন, আছে না এমন অনেক আছে, যাদের মা বাবা মারা গিয়েছেন তাদের কথা মনে পড়লে সন্তান কাঁদে কি কাঁদে না? যখন মারা গিয়েছেন তখন কাঁদে নাই? কেঁদেছেন কিন্তু মরে নাই। সন্তান মরে নাই কিন্তু বাবার সুখে, মায়ের সুখে, দাদার সুখে, দাদির সুখে কি করেছেন? কেঁদেছিলেন। কেউ কিন্তু কেউ মৃত্যুবরণ করেন নাই। এটা হচ্ছে মোহাব্বত। এটা কি?